নমস্কার। আমি এসেছি এটা জঙ্গলের পাশে। এটা আমার গ্রামেরই পাশে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ঢ্যাংভরা খড়িকাশলী গ্রাম। তার পাশেই এটা একটা সুন্দর জঙ্গলের দৃশ্য রয়েছে। দেখুন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কি অপূর্ব একটা দৃশ্য। দুদিকে সারি সারিবদ্ধভাবে গাছ রয়েছে, আর মাঝে বরাবর সোজা রাস্তা রয়েছে, মুরামের রাস্তা। খুব অপূর্ব দৃশ্য। আপনারা চাইলে এখানে আসতে পারেন পিকনিকের জন্য। এটা পিকনিক স্পটের মতো দেখতে। এখানে চাইলে পিকনিক করা যায়। যদিও এই এলাকায় পাশাপাশি জলের একটু কষ্ট রয়েছে, কারণ পানীয় জল এই জঙ্গলের পাশাপাশি নেই। এটা জঙ্গলের একদম শুরুর জায়গা একটা, মানে এখান থেকে জঙ্গলটা শুরু হয়। পাশেই খুব সুন্দর মাঠ। ওই আমার দেখো ডান দিকে রয়েছে যে মাঠ, আর এটা জঙ্গল, আকাশমণি গাছ, সুন্দর রাস্তা মাঝ দিয়ে চলেছে। আমি সামনাসামনি ওইখানে একটা বট গাছ রয়েছে, ওর তলাতে গিয়ে দাঁড়াবো। এদিকে সামনেই দেখো মাঠ রয়েছে, ফাঁকা একটা মাঠ, ছোট্ট একটা মাঠ। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা বট গাছ, ওই বট গাছটার ওখানে গিয়ে আমি দাঁড়াবো। এই যে বট গাছের কাছাকাছি হাজির। আমার সঙ্গে রয়েছে 2 মেয়ে আর আমি। এই যে বট গাছটা দেখো, খুব সুন্দর বট গাছের তলা। চাইলে এখানেও পরিষ্কার করে পিকনিকের মতো একটা করা যেতে পারে। সুন্দর গাছ, তার ডালপালা দেখো কি সুন্দর একটা ছোট্টভাবে বিস্তার করে রয়েছে। গাছটা একটু মোটাসোটাও, খুব সুন্দর দৃশ্য। দেখো তার ডালপালা পোশাকা কীরকম। পাশেই দেখো জঙ্গল, এখান থেকেই প্রায় গভীর জঙ্গল শুরু হচ্ছে। সামনে ওইখানে আরেকটা রয়েছে বট গাছ। এখানে শাল গাছ বেশি, আকাশমণি গাছ, ইউক্লিপটাস গাছ, এসব গাছ রয়েছে। এদিকে সোজা রাস্তা চলে গেছে অন্য একটা গ্রামে, জামগেড়িয়া বলে একটা গ্রাম। আর এই সাইড দিকে একটা মাঠ রয়েছে, ওখানে কিছু কিছু শুষ্ক হলেও কিন্তু জায়গাতে কিছু চাষ করা হয়েছে, সম্পূর্ণ ড্রাই এলাকা। আমি মাঠের দিকে একটু আগাই। দেখো এই মাঠে যাচ্ছি, অপূর্ব জায়গা, শুকনো পাতা পড়ে রয়েছে। দেখো এই পাশে, এদিকে এখানে কিছু ফাঁকা জমি রয়েছে, যেখানে চাষিরা জলের অভাবে চাষ অনেকেই করতে পারেনি, আবার কেউ কেউ চাষ করেছে। ওই পাশে দেখো অপূর্ব সুন্দর একটা মনোরম দৃশ্য মনে হচ্ছে, কারণ সরিষার ক্ষেত, বিশাল সরিষা চাষ হয় এই পাশটায়। আমি এই সরিষার ক্ষেতের কাছেই যাব, সরিষার জমির কাছটাতেই। এই যে দেখো প্রায় চলে এসেছি এইখানে। অপূর্ব সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছে। হলুদ, শুধু হলুদ আর হলুদ ফুল। আবার দূরে রয়েছে সেগুলো ফুল টুল ঝরে গেছে, কেউ বা আলু চাষ করেছে ওইখানে। দূরে অল্প দূরেই আবার একটু মাঠের পরে আবার জঙ্গল ওই পাশটায়। এই পাশে আবার ফাঁকা মাঠ, তাল গাছ, সারি সারি তাল গাছ, খুব সুন্দর জায়গা। এই পাশটায় আসলে কিন্তু মন ভরে যায়, তাই জায়গাটা আমার খুব ভালো লাগলো, তো একটু ভিডিও বানিয়ে নিলাম। খালি মাঠ। এই সামনের এই জমিটাতে দেখো একটু শশা চাষ করা হয়েছে, সেই পাশটায় আবার সরিষা। ওই শশাটা দূরেরটা সবুজ হয়েছে, বড় গাছ, আর এই সামনেরটা এখনও হয়নি। এই দেখো এগুলো এখন ছোট, সবই চারা গাছ, অল্প বেড়ে উঠেছে। এখানে বেলে মাটি বলা চলে, মানে যেটাতে মাটিটাতে বালি আর অল্প মৃত্তিকার ভাগ। চাষের পক্ষে জল যদি ঠিকঠাক দেওয়া যায় বা রাসায়নিক সার, জৈব সার দেওয়া যায়, তাহলে কিন্তু চাষ ভালোই হবে, কিন্তু জলের অভাব। দেখো ছোট চারা গাছ খুব সুন্দর বেড়ে উঠছে। এইটা একটা জমির সাইডেই এমনি ফাঁকা জায়গাতে হয়েছে, এখানে ঘাস টাস রয়েছে, সেখানে একটা গাছ। ওই যে দেখো দূরে ওইগুলো সবুজ, ওগুলোতে শশা ধরছে।
আর তার পাশে রয়েছে আবার সরিষা, তারপরে এই জঙ্গল, কি সুন্দর গাছ দেখো দূরে, অপূর্ব গাছ, তাল গাছ, কাশফুল, মানে কাশের শুকনো গাছগুলো আর কি, কাশফুল এখন সময় দুপুর আর 1টা। এগুলোতে ধান চাষ হয়েছিল। তার ইয়েটা খড়ের গোড়াগুলো রয়েছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার একটা সংকীর্ণ পথ, কিছুটা ব্যবহারযোগ্য আবার কিছুটা অব্যবহারযোগ্য বলা যায়। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা নয়, খুব যাতায়াত নেই, মানুষ অল্পই যাতায়াত করে এই রাস্তা দিয়ে। খুব সুন্দর রাস্তা, মন ভরে যায় আর কি। এইসব এলাকায় যদি আসেন আপনারা দেখবেন খুব সুন্দর একটা জায়গা। এই যে রাস্তা, এই রাস্তা বিস্তৃত রয়েছে। এই রাস্তাটা দুদিকে, একটা আমাদের গ্রাম অর্থাৎ খড়িকাশলী ঢ্যাংবহড়া গ্রাম, দুটো গ্রাম রয়েছে, আর জামগেড়িয়া বলে একটা গ্রাম তার পাশে। এই রাস্তা চলে গেছে, ডান দিক দিয়ে জামগেড়িয়া যেতে হবে, আর বাঁ দিকে রাস্তা আমাদের গ্রামের দিকে। আবার দেখো এই গাছের তলায় ছোট ছোট যে আগাছা টাইপের কিছু গাছ রয়েছে, সেগুলো জঙ্গলটাকে অপূর্ব সুন্দর করে তুলেছে। এখানে দেখো খুব সুন্দর গাছ, জঙ্গলের একটা বেশ শান্ত। এইটা দেখো একটা ফল, যে ফলটা আমরা কিন্তু চলতি ভাষায় বলি কাঁচ ফল, আপনারা কি বলেন জানি না। খুব সুন্দর দেখতে ফলটা, ঠিক দেখলে মনে হয় সেই বাচ্চাদের খেলার একটা বেলুনের মতো, লাল বেলুন, মাথার দিকে কালো দাগ, এইরকম একটা ফল। এই খেজুর গাছটাতে হয়েছিল, এখন শুকিয়ে গেছে লতা। এই গাছগুলো দিবারাত্রি এখানে থাকে। এই যে মাটি দেখুন, এখানের মাটি একদম বালি মিশ্রিত মাটি, খুব সুন্দর মিহি মাটিটা। এই যে সরিষা গাছ, আমি গোড়ার দিক থেকে দেখাচ্ছি কীরকম সরিষার গাছ দেখো বেড়ে উঠেছে, তাতে সুন্দর ফুল, সরিষা ধরবে। খুব সুন্দর অপূর্ব একটা জায়গা। ভালো লাগলে অবশ্যই জানাবেন কীরকম জায়গাটা লাগলো। আবার এই খেজুর গাছের উপরে দেখো আবার ওই ফল, প্রচুর প্রচুর ফল রয়েছে ওখানে।